পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। দেশীয় বিদেশি সবাইবৃন্দ, পিটিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভকামনা। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গার আঞ্চলিক মহাসড়ক গোবিন্দল নতুন বাজার। আপনারা জানেন যে গোবিন্দল নতুন বাজারে 13 সালের 24 ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যাতে হরতাল চলাকালে পুলিশের গুলিতে 4 জন নিহত এবং বহুজনই আহত। সেই আহত এবং নিহতর ঘটনায় কোনো মামলা হয়নি। পিটিভি বাংলার প্রতিবেদনকালে সেই নিহত পরিবারের পক্ষ থেকে জানিয়েছে তারা এখন বিচার প্রার্থী এবং মামলা দিতে আগ্রহী। পিটিভি বাংলার সঙ্গে থাকুন, দেখুন সেই বিচার। সিঙ্গার গোবিন্দলে গত 2013 সালে 24 ফেব্রুয়ারি ইসলামী সমমনা 12 দলের হরতাল চলাকালে মিছিল নিয়ে গোবিন্দল নতুন বাজার থেকে সিঙ্গার শহরের দিকে আসতে থাকে। পুলিশ তাদের বাধা প্রদান করলে তারা পিছনের দিকে অবস্থান করে বক্তব্য রাখেন। এরই মধ্যে কাশিমনগর বাসস্ট্যান্ডের হরতাল সমর্থকরা কয়েকটি দোকান ভাঙচুর করার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান উপস্থিত হলে তাকে উদ্দেশ্য করে ইটের টুকরো নিক্ষেপ করে। তার মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হওয়ায় সংবাদ সিঙ্গার আওয়ামী লীগ নেতারা ক্ষিপ্ত হয়ে বিএনপি পার্টি অফিস ভাঙচুর। পল্লী বিদ্যুৎ অফিসে জামাত সমর্থক জুনিয়র ইঞ্জিনিয়ারকে ধরে নিয়ে মারধর করে হাত পা ভেঙে দিলে গোবিন্দল গ্রামের কাছে ঝড়ো হয়। এ সময় তৎকালীন ওসি লিয়াকত আলী ও এএসপি সার্কেল কামরুল ইসলাম উপস্থিত থেকে পুলিশ গোবিন্দল গ্রামের মধ্যে চলে গিয়ে এলোপাতারি গুলি টিয়ারশেল নিক্ষেপ করে। আবার নতুন বাজারে অবস্থান নিয়ে গুলি করতে থাকে। এ সময় হরতাল সমর্থকরা যার যার কর্মস্থলে চলে যায়। ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে গ্রামবাসীদের সাথে। বিকেলের দিকে পুলিশ চলে আসার সময় ঝিমিয়ে পড়া আন্দোলনকারীদের ওপর 10 থেকে 15 মিনিট উদ্দেশ্যভাবে লক্ষ্য করে। কারো মাথায়, কারো বুকে, পেটে হত্যার জন্যই গুলি করে। শাহ আলম, আলমগীর, নাসির ও নাজিমউদ্দিন নামে 4 জনকে হত্যা করে থানায় চলে যায়। দিনভর গুলি করে বহুজনে আহত করলেও হত্যা করার উদ্দেশ্য ছিল না। বিকেলে পুলিশ বিশেষ নির্দেশে এ হত্যাকাণ্ড চালিয়েছিল। শুধু তাই নয়, গুলিতে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া স্বজনদের ও গ্রামবাসীদের গ্রেফতার করে পাল্টা হত্যা মামলা গ্রেফতার করে ও গ্রেফতার আতঙ্কে গ্রাম পরিচ্ছন্ন করে ফেলে। ভুক্তভোগীরা ওই সময় কোনো মামলা বা বিচার করতে পারেনি। পিটিভি বাংলা প্রতিবেদনকালে গতকাল আহত নিহত সকল পরিবার থেকেই মামলা দায়ের করবে বলে জানিয়েছে। পুলিশ গুলি করে হত্যা করলো, আপনারা বাদে কোনো মামলা দিয়েছিলেন? আমরা মামলা দিলেও বিচার পাই নাই, তো আমরা কেস দিতে গেছিলাম, কিন্তু কেসটা লেখে যায়, তারপর আমাদের মামলা দিচ্ছে। উল্টা মামলা হয়েছিল? আমাদের ঘুরে মামলা দিচ্ছে, কিন্তু মামলা দেওয়ার পর আমরা ভালোই আছি। আমাদের বছর খালি আমরা বাসায় শুতে পারি, ঘরে থাকতে পারি। আচ্ছা, এই যে হত্যার পর এবং আপনারা কি কি সহযোগিতা পেয়েছেন? এরপর তো কেউ সহযোগিতা করেন নাই? হত্যার পর অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন নাই? আমরা ওইরকম ভালো করে সহযোগিতা পাইছিলাম। তো আপনার বাড়িতে খালেদা জিয়া আসছিল? বাসা আসতে আমাদের সহায়তা পাইছিলাম। পাওয়ার পরে এই পর্যন্ত এই সরকার থাকার অবস্থা আমরা সহায়তা পাই। এই সরকার আমাদের খালেদা যাওয়ার পরে থেকে আমরা সহায়তা পাই। এই যে কোনা বসে ব্যবসা করতো, ব্যবসায়ী ছিল? হ্যাঁ, ব্যবসায়ী ছিল। আপনি যে পুলিশের বিরুদ্ধে নিহত নাজিমউদ্দিন বাবা, কেমন আছেন? আল্লাহ দিলে ভালোই আছে। ভালোই আছেন। আপনার কয় ছেলে মেয়ে? আমার ওই একটা ছেলে আছে। ও নাজিম দেখাইছিল? ছেলে একা আর কি? ছেলে একটা। আচ্ছা, নাজিম মারা গেল, মাকে বিবাহিত ছিল? হ্যাঁ, বিয়ে করছিল 1.5 বছর বাদে। ও, বিয়ের 1.5 বছর বয়সে? বউ তো এখন না, এখন আর নাই আর কি, তারা অন্য বিয়ে। আচ্ছা, নাজিম কিভাবে মারা গেল আপনার মনে আছে স্মৃতিতে ঘটনাটা? ওই মিছিলে গেছিল, মিছিলে পুলিশে গুলিতে মারা গেল। কোন জায়গা থেকে মারা গেছিল? এই নতুন বাজার। মামলা দায়ের করুম কেমনে? খালেদা জিয়া কইল যে মামলা করলে তো তোমার অসুবিধা হবে, আর মামলা করে লাভ কি হবে? তোমার মামলা নিব না। খালেদা জিয়া আসছিল আপনার? আচ্ছা, কি মামলা আর করি নেই বলতো। আর বরঞ্চ উল্টে যে মামলা হইলো সরকার থেকে, আরো পুলিশে আরো উল্টা মামলা করলাম উদ্দেশ্যে। খালেদা স্যার আর এমনি কোনো সাহায্য করে নাই। জামাতে ইসলামের লোকে কিছু কিছু দিছে আর কি, দিত। আর ওই সময় তো ওই কেরা দিছে তা গো না, ওই দিন 3 লাখ টাকা দিছে। ও, আপনাকে 3 লাখ টাকা খালেদার পক্ষে থেকে? 4 জনের যে 3 লাখ করে দিছে, তা বাদে এমনি তারেক যায় তরফ থেকে প্রতি বছরই পাহে টাকাটুকু আসে। আর কি কিনে দিত আর কি তারেক যায় মারফতে। ওই মানিগঞ্জের যে দলের লোক আছে ওরা দিয়ে গেছে। কত হাতে দিত, কত টাকা আসতো নাকি? না, ডাকে আনে হাতে হাতে দিছে আর কি। তারা তো পলানি অবস্থায়
হ্যাঁ ওই 4 জনের আমাকে ঢাকায় এনে মানিকগঞ্জে দিছে। ওরা মানিকগঞ্জ ঢাকাইছে মাঝে মধ্যে। ঢাকা ওই আইলেই ঢাকায় এনে আমাকে দিছে, প্রতি রোজার ঈদে কুরবানি ঈদে আগে আইছে। মানে স্মরণ রাখতো। তাতে তো ওদিকে আপনারা একটু স্বস্তি প্রকাশ করছেন যে আপনাদের আমাদের দুঃসময় দল ক্ষমতায় নাই, তারপরও স্মরণ রাখতো। ওইটা তো আছে, কিন্তু স্বস্তি তো প্রকাশ করুন তখন যখন কিনা আমার ভাইয়ের একটা সুস্থ বিচার বলবেন। আল্লাহ নাচছে আদামিতে। আপনি কয় ছেলে কয় মেয়ে? আমার এখন বললাম 2 ছেলে 3 মেয়ে। ছোট মেয়ে বিয়ের বাড়িতে আছে। আচ্ছা, তাহলে এই আলমগীর কয় নাম্বার ছিল? বড় বড় ছেলে। আচ্ছা, কিভাবে নিহত হলো আপনি জানেন? জানি কিভাবে? ওই যে সরষা তুলবার গেছিল ওইখানে হয়েছে তো গুলি করছে, পুলিশরা গুলি করে মারা খাইছে। তারপরে এখন কি তারপরে কোন মামলা টামলা করছেন? না বাবা, মামলা টামলা আমরা করিনি। চাল মিলে তো পলায় পলায় থাকছে। অনেক থাকছে। আচ্ছা, আপনারা কি এখন কি কোনো মামলা টামলা করতে চান? আগে তো ভয় করেন নাই। হ্যাঁ, আমরা মামলা করতে চাইছি। আপনার ছেলে শাহ আলম জি, পুলিশের গুলিতে নিহত হয়েছে। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার তো 2 ছেলে আছিল, এক ছেলে তো ছোটবেলায় মারা গেছে, আবার ফিরে এই ছেলে, তারপর আবার মেয়ে। এই শাহ আলম তো মারা গেল, ওর বয়স কত ছিল? ওর বয়স 20-এর একটু কম। একটু। আচ্ছা, ঘটনা কি কতদিন কিভাবে মারা গেল? ঘটনা কি আমি তো বাবা জানি না। এই পুলা হলে শস্য উঠে বেড়াইছে চৈত্র মাসে। এই পুলায় বললো কয় কি আমি মাদ্রাসায় যাইতেছি, এটুক বলে গেল, বলে আমি 3 দিন পরে আইসা ফিরে আবার ওটি উঠাই বাচ্চা নুম দেখা এটুক বলে হয়ে গেল। 3 দিন পরে এই যে খবর শুনি ও তো এরকম অবস্থা। কি অবস্থা? এই যে গুলাগুলি হয়েছে, এই যে ওই যে মাদক চেয়ারম্যান না, মাদক চেয়ারম্যানের বুগাল আসছিল বেনের উপরে শোয়াইছে। তারপর নিয়ে এসে মাটি দাফন করছেন। আচ্ছা, এর নিয়ে কোনো মামলা করছেন? না। এখন কি করবেন মামলা? হ্যাঁ? এখন কি করবেন? এখন হলে 10 জনে আছে, হলে 10 জনে কি বলে শুনে নই। আমি তো একা হলে আমি কি করবো? ওয়ালাইকুম আসসালাম। অনেক সুস্থ আছেন? কি পায়ের অবস্থা কি? নামতে পারবে না? হ্যাঁ, লড় না। কি কি লড়? সুস্থ আছে মানে আমার হাত দুইটা, মানে হাত থেকে উপরে আর নিচের এটুক পুরাই অবশ। বাহ, কোনো বোধ নাই পায়ে, বোধ নাই না দুইটার একটা পায়ে কোনো ই নাই, এটা কড্ডা লাগে নিছে এই পায়ে। আচ্ছা, তোমার নাম তো আলেকবার। আলেকবার, তাহলে কিভাবে বর্ণনা ঘটনাটা? মানে ওই সময়টা তো মানে আমি মূল কাহিনী কিছু জানতাম না, এরকম ছিলাম জানতিতে। পরে এই গ্যাঞ্জামের একটু কথা শুনে পরে গেছি। মানে গ্যাঞ্জামের কথা শুনে যাওয়া হয়েছে নতুন বাজার থেকে, যাই দেখি পুলিশ কিছুটা আছে, মানে তখন এত পুলিশ এরকম নাই। মানে দিকে দিকে এই দিক দিয়ে ঘুরতেছি, পরে হঠাৎ করে করছি জানি পুলিশ 4-5 গাড়ি এরকম আইসা বসে। আসার পরে মানে এদিকেও আমার গ্রাম আমার সব এদিক দিয়ে ভিতরে গোবিন্দলের ভিতরে ছিল, মানে এদিকে ঢুকেও এদেরকে গুলি করতেছে পরে আমি তো মানে গুলি করবো এটা তোরা জানতাম না, না যার কারণে ছিলাম ওই জায়গায়। পরে ওই জায়গা থেকে আমার হঠাৎ করে গুলি লেগে গেছে। তখন কোথায় ছিলে? নতুন বাজার যে কাশিম কমিশনের যে বাড়ি তার অপোজিটে ছিল। আর গুলি কোথায় লেগেছিল? গুলি এই দিক দিয়ে লেগে ওই দেখ না এখন আছে সামনে করতে। ও, এই যে সামনে দিয়ে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে। এই দিক দিয়ে লাগে কণ্ঠনালী ছিদ্র হয়েছিল। হ্যাঁ, ছিদ্র মানে ড্রেসিং করা ছিল, ড্রেসিং ফুলতো। পরে হাত দা চাপ দা ধরে রেখে নিঃশ্বাস ছাড়তাম, মানে কষ্ট হতে হাত দা চাপ ধরে রাখতাম। পরে এদিক দিয়ে যায় পিছন দিয়ে মেরুদণ্ড ভাঙ্গে ওই দিক দিয়ে বাইরে গেছে। তুমি কি মেরুদণ্ডের 2টা গিটটা নিয়ে বাইরে গেছে দলগতভাবে দলীয়ভাবে? দলীয়ভাবে ওই যে মাঠে বেগম যে আসছিল খালেদা জিয়া, তখন 30,000 টাকা দিছিল।
এই করতে দুইজন সাথে ছিল তোমার জি এনাম ক্লিনিকে। জি এক বড় ভাই একটা বন্ধু হ্যাঁ, পরে তাদের কি করছে? আমার ভিতরে ঢুকাই রাখছে, বড় ভাইরা মানে ডাক্তারের সাথে কথা বলার জন্য গেছে, হ্যাঁ। এদিক দিয়ে পুলিশে তাদের ধরে নিয়ে গেছে। তো তখন তোমার চিকিৎসা কে করে বা দেখুন কে করে? দেখছেন আমার পাশে কে ছিল না। কেউ ছিল না? চিকিৎসার জন্য হ্যাঁ, চিকিৎসার জন্য নেওয়ার পরে ওই জায়গায় থেকে পুলিশে ধরে নেওয়ার পরে এটা তো আমাদের উপরে জুলুম নাই, এত চিকিৎসা চলতেই আছে না, লোকজন নাই। তো এখনো পর্যন্ত এই আপনার এই তো ধরে হাজিরা চলতেছে। জেল কাছে পাই। হ্যাঁ, জেল খাটছে 7 মাস, তো জেল খাটছে না তা না। তারপরে 7 মাস জেল খাটার পরে টাবিন করে 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে জামিনে। তারপরে হয়তো আপনি দেশে আইসে এই ব্যবসা বাণিজ্য করে দূরে, এই কয়দিন পর পরে আবার হাজিরার জন্য আবার দেশে আসতে হয়। এই 12 বছর যাবত মামলা এই চলছে। 12 বছর ধরে এই হাজিরা চলতেছে, মামলা চলতেছে, মামলায় এখন আসতে হয়। কয়জন আছে দাদা জানেন? ভাই প্রায় আসামি কতজন, তো আসামির তো শেষ নাই, অনেক আসামি। আসামি তো আমাকে গোবিন্দল অনেক আসামি আছে, তারা তারা মানুষে আসামি হাজিরা দিতেছে। হাজিরা দিতেছে। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।